মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে, সেই বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, যেই বাংলাদেশের মানুষের যৌক্তিক অধিকারগুলো তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা হবে, সেই লক্ষ্য নিয়ে যেই আন্দোলনটি হয়েছিল, আমরা সেই চেতনার আলোকে আমরা সেই 24 জুলাই আগস্টের সেই চেতনাকে ধারণ করে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করে আমরা আগামীর বাংলাদেশকে দেখতে চাই। আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, এই বাংলাদেশ আমার জন্য স্বৈরাচারের কবলে পড়ে আবার বিশৃঙ্খলা করার জন্য ইতিমধ্যে আমরা দেখছি নানান ধরনের ষড়যন্ত্র, নানা ধরনের চিন্তার আমরা দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশ আবার অগ্নি সন্ত্রাস শুরু হয়েছে, বারবার গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে, সাধারণ মানুষ আবার আতঙ্কিত হয়ে পড়েছে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে, সাধারণ মানুষের ম্যান্ডেটের ভিত্তিতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তাদের দ্বারা গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। প্রিয় ভাইরা, আমার তাগিদ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে বারবার তাগিদ দিচ্ছে ঐক্যবদ্ধ থাকবার। যেখানে যেই কমিটি রয়েছে সেই কমিটির সাথে একত্রতা ঘোষণা করে সকলকে কাজ করতে বলা হচ্ছে, কিন্তু আমরা দেখছি কিছু কিছু জায়গায় বিভাজন তৈরি করবার অপকৌশল করা হচ্ছে এই বিএনপি পরিবারের মধ্যে। এটি অত্যন্ত সূক্ষ্মভাবে ঘটানো হচ্ছে, আমরা জানি কেন এটি করা হচ্ছে। আমার জন্য সেই স্বার্থান্বেষী মহল, ওই কুচক্রী মহল আবার এই বাংলাদেশকে ষড়যন্ত্রের মধ্যে ফেলে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে একটি নির্বাচিত সরকারের বাইরে অন্য কোন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। আমি আজকে এই পথসভা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, আমরা রক্ত দিয়েছি রাজপথে, আমরা কারাবরণ করেছি, নির্যাতিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী সজাগ রয়েছে, আগামী দিনে সফল হতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো যে কোনো মূল্যে। আজকে বান্দর উপজেলা যে কমিটি রয়েছে সেই কমিটির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আজকে আগামী যে 13 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, ইতিমধ্যে একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে, এখনো তফসিল ঘোষণা হয় নাই, নানান ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমরা বলে দিতে চাই, আজকে এই আমাদের যে প্রতীক ধানের শীষ, এই প্রতীক শুধুমাত্র একটি প্রতীক নয়। প্রভারা এই ধানের শীষ হল গণতন্ত্র পুনরুদ্ধার করবার প্রতীক, এই ধানের শীষ হল বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করবার প্রতীক, এই প্রতীক হল বাংলাদেশের উন্নয়নের প্রতীক, এই ধানের শীষ হল মানবিক বাংলাদেশ গড়বার প্রতীক। সুতরাং সকল কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের এই প্রতীককে সমুন্নত রাখতে হবে। এই ধানের শীষকে আগামী দিনেও বিজয়ী করবার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা মানুষের দ্বারে দ্বারে আমরা তাদের কাছে যে ভোট প্রার্থনা করবো। প্রিয় ভাইরা, কিন্তু আমরা দেখছি আমরা দীর্ঘ 16 বছর